হ্যালো ভিউয়ার্স, থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে মিষ্টি আকার দিয়ে নিব। তো এখানে দুই ধরনের আকৃতির মিষ্টি তৈরি করা হচ্ছে, একটা হচ্ছে লম্বালম্বিভাবে আর একটা তৈরি করা হবে গোল আকৃতির। তো এই যে এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে, আমার আপু মিষ্টি বানাচ্ছে আর আমি তার সাথে হেল্পিং হ্যান্ড হয়ে রয়েছি, তাকে সাহায্য করছি। তো এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। একটি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলগুলো ঠান্ডা থাকা অবস্থাতেই একটি একটি করে
খেতে এক মজা, আর শিরাতে ভিজানোর পরে এর টেস্টটা অন্যরকম, সেটা আরেক মজার। এখন মিষ্টিগুলোকে শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার পর আমরা একে ঢেকে রেখে জাল দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এ দেখেন কি সুন্দর জাল হচ্ছে, মিষ্টিগুলো ফুলে উঠেছে। আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি, বেশি নেড়া যাবে না। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা ঢেকে দিচ্ছি। মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে, চিনির শিরাগুলো কমে গিয়েছে। আমরা হাঁড়িটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে শিরাগুলো মিষ্টির চারপাশে লেগে থাকে। তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। তো এই যে আমাদের মিষ্টি, এখন আমরা এটাকে রেখে দেবো সারা রাত। মিষ্টিগুলোকে যতক্ষণ পর্যন্ত শিরাতে রাখা হবে, শিরাগুলো মিষ্টির ভিতরে তত ঢুকবে এবং টেস্টি হবে। তো এই হচ্ছে আমাদের মিষ্টি। আমাদের আর তোর সহ্য হচ্ছিল না, তো আমরা কিছু মিষ্টি নিয়ে খাচ্ছি গরম গরম। তো এই হচ্ছে আজকে আমার কালোজাম রেসিপি। আশা করি ভালোই লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।